রান্না করা মাংস খাওয়ার পরে একটু বেঁচে যায়, আর সেই বেঁচে যাওয়া মাংস দিয়ে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার একটা রেসিপি। আর এটা তৈরি করতে সময় লাগে মাত্র 10 মিনিট। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। আসসালামু আলাইকুম। গতদিন মাংস রান্না করেছিলাম, তার কিছু অংশ রয়ে গিয়েছে, তো এটা দিয়ে আজকে রান্নাটা করব। তো প্রথমে একটি প্যানের মধ্যে আমি তেল নিয়ে নিচ্ছি। এখানে সয়াবিন তেল নিয়েছি, আর তেলের পরিমাণটা খুবই সামান্য। আর তার মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে নিব। পেঁয়াজটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে এভাবে ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আমি সময় স্বল্পতার কারণে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনারা দেশি আলুগুলো যেগুলো ছোট ছোট পাওয়া যায় সেগুলো সেদ্ধ করে নিতে পারেন, অথবা বড় বড় করেও দিতে পারেন। আলুটা সেদ্ধ করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হবে। তো এখন আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আর আদা রসুন বাটা একসাথে করে তারপরে দিয়ে এখন ভালোভাবে ভেজে নেব। আর একটু মশলাটার সাথে কষিয়ে নেব, যেন আদা রসুন আর আলুর যে কাঁচা স্মেলটা আছে সেটা যেন চলে যায়। তো এভাবে করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি পানি অ্যাড করব, তা না হলে কিন্তু তলানিতে লেগে যাবে আর পোড়া লেগে যাবে। তো এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। তো পানি দেওয়ার পর আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা খুলে হচ্ছে আলুগুলোকে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর উপরে তেলও ভেসে উঠেছে, সেই সাথে মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়েছে। তো আমি হচ্ছে এই দিকে পোলার চাল নিয়ে নিয়েছি। এখানে 4 কাপ পরিমাণে চাল রয়েছে। চালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর পানি ঝরাতে দিয়ে দিয়েছি। এখন আলুগুলোর মধ্যে আমি পোলার চালগুলো ঢেলে দিচ্ছি। এখানে একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, সেই সাথে 2টা সাদা এলাচ আর 1 টুকরো দারচিনি। এই মশলাই এখানে ব্যবহার করেছি, আর কোনো ধরনেরই মশলা এখানে ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই। এখন চাল আর আলু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমার চালটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর আমি পাত্রটা চেঞ্জ করে ফেলেছি। যে পাত্রে মাংস রান্না করেছিলাম সেই পাত্রে এখন চালগুলো আমি ঢেলে দিচ্ছি। যেহেতু ওই পাত্রের মধ্যে এখনও তেল চর্বি অনেক কিছুই লেগে আছে, আমি শুধু মাংসটাই হচ্ছে আলাদা করে তুলে নিয়েছি। আর আমার সুবিধার জন্য আমি চালটা আলাদা করে ভেজে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এই মাংসের পাতিলের মধ্যে মাংসগুলো তুলে চাল আর আলুগুলো ভেজে নিতে পারেন। তো এখন হচ্ছে আমি চালের পরিমাণে হচ্ছে গরম পানি ঢেলে দিচ্ছি। তো আপনারা যে পরিমাণে চাল নেবেন সে পরিমাণেই পানি ব্যবহার করবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই রান্নাটা হতে সময় লাগে মাত্র 10 মিনিট। হঠাৎ যদি বাসায় মেহমান চলে আসে আর ফ্রিজে মাংস রান্না করা থাকে, তাহলে কিন্তু ঝটপট এই রান্নাটা করে ফেলতে পারবেন। সেই সাথে মেহমানের সাথে বসে গল্পও করতে পারবেন। এখন একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এর মধ্যে সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি, আর মাংসগুলো দিয়ে দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে দিব, যেন চালের সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশে যায়। এর স্বাদ দ্বিগুণ করার জন্য আমি এখানে অ্যাড করেছি 1 চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলা, 1 চা চামচ পরিমাণ মিল্ক পাউডার, আর 1 ফালি লেবু। খুব ভালোভাবে চিপে তারপরে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্সড করে দিয়েছি, যেন মিল্ক পাউডার দলা পেকে না থাকে। যেহেতু আমি মিল্ক পাউডার গুলিয়ে দেইনি, সেজন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। এখন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যেন নিচে লেগে না যায়। আর চালটা দেখলাম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। চালের পরিমাণ আর পানির পরিমাণ একদম সমান সমান হয়েছিল, সেজন্য চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। সেই সাথে আলুটা আর মাংসগুলো তো আগে থেকেই রান্না করা ছিল। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি, অল্প মশলাতে এটা রান্না করেছি। শুধু অ্যাড করেছি এখানে বিরিয়ানি মশলা স্বাদ বাড়ানোর জন্য। তো এখন আমি হচ্ছে খুব সুন্দরভাবে চারিদিকে সমান করে দিচ্ছি। আর সেই
সেই সাথে এখানে কয়েকটা কাঁচামরিচ এভাবে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, যেন কাঁচামরিচগুলো খাওয়ার সময় একটু কাঁচা কাঁচা থাকে, সেই জন্য আগে দিলে একদমই সেদ্ধ হয়ে যায়। সেই সাথে এখানে 1 চা চামচ ঘি দিয়েছি আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন দমে রেখে দিব 5 মিনিটের জন্য। এই তো মাত্র 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল মাংস পোলাও অথবা বিরিয়ানি। এই রেসিপির কী নাম দিব অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমি ডিম ভুনাও করেছি আর এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি নামানোর আগে। ধনিয়া পাতা দিয়ে এভাবে ডিম ভুনা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আপনারা যারা এখন পর্যন্ত ট্রাই করেননি তারা কিন্তু চাইলে একবার ট্রাই করতে পারেন। তো আমি টেবিলে খাবার দিব, সেই জন্য সব কিছু এখন রেডি করে নিচ্ছি। আর এখন সবশেষে ভেজে নিচ্ছি ফ্রোজেন টিকিয়া। আমার কাছে ফ্রোজেন টিকিয়া রয়েছে, তো সেগুলো এখন ভেজে নিচ্ছি। আপনারাও কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে এভাবে মেহমানদারি করতে পারবেন অথবা যে কোনো সময় রান্না করে পরিবারের লোকজনদেরকে খাওয়াতে পারবেন। দেখবেন ছোট বড় সকলেই কিন্তু খুশি হয়ে গিয়েছে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এখন আমি আমার ছেলের জন্য একটা প্লেটার রেডি করে নিচ্ছি। আপনারাও কিন্তু চাইলে এভাবে প্লেটার রেডি করে আপনাদের ছোট বেবিদেরকে দিতে পারেন, দেখবেন ওরা কিন্তু অনেক খুশি হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।